হুজুর তো গেছেন ঠিক মানবতার দিকে তাকায়, আর তার যেটা বেয়াদবি হইতো সেটা উঠেই নেই। মহব্বত কিন্তু অন্তর আছে, মহব্বতের সিস্টেম জানে। আলেমদের সাথে কি ধরনের আচরণ করা লাগবে, আল্লাহর পক্ষ থেকে ইজ্জত দুই দলকে দিয়েছেন। সৃষ্টি জগতে দুই দলকে ইজ্জত দিয়েছেন। একদল ইমানদার, তাম দুনিয়ার কাফেরদের কাছে ইমানদাররা সম্মানী, আর ইমানদারদের মধ্যে আলেমরা সম্মানী। এই ঘোষণাটা কার? আল্লাহ। আলেম হচ্ছে কলিমদ্দিন সলিমুদ্দিন আলেম হয়েছে, উনি এই এলাকার সবচেয়ে বড় জমিদার। তোর মনে তো মানতেছে না, হের পিছনে নামাজটা কি বড় কামলা দিচ্ছে। অন্তরের জ্বালা, আল্লাহর কোন ক্ষতি হইব না আলেমের কোন ক্ষতি হইব? ক্ষতি হইলে এর অন্তর জ্বালায় জ্বলতে জ্বলতে নিজে শেষ হইল। আলেমের সামনে যদি তাজিম করো, এই নিয়ামত তোমার বংশের মধ্যে আল্লাহ দিয়ে দেবে। আর যদি বিদ্বেষ পোষণ হয়, বঞ্চিত। মহান মৌলাই করিম আজরাইল আলাইহিস সালামকে যে সৃষ্টি করেছেন, আমাকে ফেলে একটা প্রশ্ন করছে, হুজুর আমার প্রশ্ন হইল, রাজীবপুর একজন মানুষ মারা গেল সকাল 10টায়, সিলেটও মৌলভীবাজার মারা গেছে এই 10টায়। ভোরের দিন শুনছি এই 10টার সময় সৌদি আরব মারা গেছে। আজরাইল দৌড়টা দিল কেন? হের চিন্তা বলে, ও এই চিন্তায় নামাজ ছেড়ে দিছ? বোঝায় কইলে একটু আলেমদের সামনে যাইবা, তাজিম করবা, আজমতের সাথে বসবা, জানিয়ে এবং আলেমুল আমাদেরকে সম্মান দিয়ে যেটা জানেন তারা টিকবো বেশি দিন। দুনিয়ার ইলিমটা তো আসমানি ইলিম। কোরআনের যত জায়গায়, হাদিসের যত জায়গায় ইলিম বন্টনের কথা বলা আছে, ইলিম যারা পাইছে বলা নাই, বলা হয়েছে আল্লাহ যাকে ইলিম দিছেন, ইলিম ইচ্ছা করলেই কেউ পাইতে পারে না। ছাত্র হওয়ার ক্ষমতা যোগ্যতা সবার আছে, ভর্তি হইলে ছাত্র। মাদ্রাসার নামটা লেখাইলো হাজামে ফিরে দিয়া, তাহলে টিফিন বাড়ি লয়ে গেলে আইয়া বট বট করছে 2-3 বছর, তাহলে আইয়া যায় যদি ছাত্র। স্কুলও হোক, ব্যবসা হোক, যদি নামাজ পড়ে নামাজটা শুরু হইতো না। নামাজ কিন্তু তার এতদিনে শুদ্ধ হয়েছে, এই যে 2-3 বছর কেন আইসে গেছে। নবীজি বলেন, তোমরা আলেম হও, যদি না পারো ছাত্র হইল হইল, নামাজটা ঠিক হইব, কোরআন শরীফ সহি হইব। আর এই নামটা লেখাইতে পারলে তালেবে ইলম, ছাত্রের কথা, নামটা লেখাইতে পারলে তার মর্যাদা কোথায় ওঠে। নবী বলেন, ফেরেশতাদের পাকা এদের পায়ের নিচে বিছায়া দেয়। এই হাদিসের আমি একটা ব্যাখ্যা করেছি। নবীজি তো ইচ্ছা করলে ফেরেশতাদের পাখা দ্বারা ছায়া দেওয়ার কথাও বলতে পারতেন। পায়ের নিচে বিছাবেন, এর দ্বারা কি বুঝালেন? তালেবে ইলমের মর্যাদা বুঝাইছেন, যে ইলমে দ্বীন হাসিল করনেওয়ালা শিশু পায়ের ধুলাটা ফেরেশতার পাকার সমান। বুঝতে পারছেন? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি বললাম, শোনো, আজরাইল আলাইহিস সালামকে যে বানাইছেন আল্লাহ, তার আন্ডারে অসংখ্য অগণিত ফেরেশতা জান কবজের কাজে থাকে। আজরাইল আলাইহিস সালামের অবস্থান সিংহাসন চতুর্থ আসমানে। এই তাম পৃথিবী আজরাইলের সামনে সব সময় বাসা থাকে, কোনো জায়গায় যাওয়া লাগে না তার। আমরা যদি খাবার খাই, সামান্য একটা প্লেটটা যদি একজনে বড় জামাই তাল হনার নাই,
দেখেন না তো আছে বলে আমি একটা নেমেছি স্টিলের ডি মনে শোক যায় না সারা জীবনে প্রতিদিনই মুমিন সবসময় যাবে কারণ সুবহানাল্লাহ আলেম ওলামা সবসময় যাবে। আলেম যদি তার নিজের শান নিজে না বুঝে, কথাটা মনে রাখবেন, এখানে অনেকেই আমার চাচা মুরব্বী, কথাটা বোঝার চেষ্টা রাখবেন আগে। কারণ আমি আপনাদের এমন এক সন্তান, মাটি তো চলে, গাড়ি তো চলে। আল্লাহ পাক এই জমিনে আরো শানওয়ালা সন্তানদের জন্য দান করেন, এই জন্য আমি বুঝিয়ে দিচ্ছি এটা। আমাদের কোনো হাফেজ আলেম ছেলে এই গ্রামের সাদা দাড়িওয়ালা মুরব্বী দেখলেন বা চাচাদেরকে দেখলেন, চেয়ার থেকে উঠল না, এই জন্য আপনি মনে মনে তার প্রতি বদগুমান করতে পারবেন না, বেয়াদব করতে পারবেন। কারণ হাফেজ এবং আলেম হয়ে গেলে তার ইজ্জতের ঘোষণা আল্লাহ দিলাইছে। সে যে সম্মানী, এই ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। আপনিও সম্মানী, তবে কাফেরদের তুলনায় আপনি সম্মানী ইমানের কারণে। আর সমস্ত ইমানদারদের কাছে সম্মানী ইলমের কারণে। যদি একজন হাফেজ কম বয়স, আলেম কম বয়স, মর্যাদার আসনে বসে রইল আপনার সাথে বা সামনে জানো বিরায়া, যেটা সামাজিকভাবে আদব কায়দার ব্যাঘাত দেখি আমরা, আদবের কমতি মনে করি। তো আলেমদের জন্য এটা স্বতন্ত্র, ইলমের কারণে তার মর্যাদা আছে। এখন যদি এই আলেম, আমাদের তালেবে ইলম ছাত্র ভাই যারা দূর দূরান্ত থেকে শুনতেছে আমার কথাগুলো, যে তাদের জন্য নসিহত হলো, যদি মুরব্বীর সামনে তুমি বসে থাকো বা আমি বসে থাকি, এটা অন্যায় না, বেয়াদবিও না। আর যদি মুরব্বীকে সম্মান দিয়ে দিই, আমি উঠে গিয়ে যদি ওনার সম্মানটা দিয়ে দিই, তো ইলম পাওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে একবার মর্যাদা দিছেন। আর এখন আদবওয়ালা হওয়ার কারণে আল্লাহ আমার জন্য, আদবওয়ালার জন্য মারিফতের রাস্তা খুলে দেবেন। সুবহানাল্লাহ। কোনো বেয়াদব পীর হতে পারে না, তার চোখের যে গভীর দৃষ্টি খুলে না, অন্তর চক্ষু খুলবে না, কোনো বেয়াদব পীর হয় না। আল্লাহ আমাদের এই জমিনকে আল্লাহ কবুল করছেন, আমাদের জমিনটা বড় উর্বর। আপনারা যদি একটা কাটা ঠিক রাখতে পারেন, বুকে হাত দিয়ে আমি বলে যাই, কথা যদি সঠিক না হয়, মরলে মাটি দিয়ে গ্রামই কবরস্থানের সাথে গেছে গাইবেন, মেয়ে কি কইসলাই, আপনার কথা মানিয়া কখনো টিনের গড়ে তাই সুদ ছেড়ে দিলাম। এই বডিতে যা বলবেন, এই শুরুর কথা শুরু করছিলাম যেটা দিয়ে, যা ঢুকাইবেন চিন্তা করে, কারণ খাদ্যের মাধ্যমে রক্ত মাংস তৈরি হয়। হারাম খাদ্যের দ্বারা যে রক্ত মাংস বডি তৈরি হয়, এটা না পুরায় আল্লাহ জান্নাত দিবেন না। সত্য কথা বলার দ্বারা যেই মানুষ সবসময় হক কথা বলে, তার প্রত্যেকটা কথা স্বর্ণ সৎকা করার সওয়াব হয়। আর যদি মিথ্যা বের হয়, এক একটা মিথ্যা ৭,০০০ বছর জাহান্নামের সাজা। এই জবান কন্ট্রোল প্রথম কথাটা। আর যার জবানটা কন্ট্রোল হয়, হালাল খাওয়ার অভ্যাস হয়ে যায়, অটোমেটিক ইবাদত গুজার হয়, রুহে টানে। হারাম খায়, সুদকুর, ঘুষকুর কোনোদিন আল্লাহওয়ালা হবে না। যদি ওই দেখেন একটা দলিল দেখুন, আল্লাহওয়ালা হবে। আমরা যদি চাই আমাদের সন্তানরা সুসন্তান হোক, ভাই এই জমিন রাজীবপুরের জন্য, আমার গ্রামের জন্য বড় উর্বর জমিন। কেন দেখেন, আমরা যদি একটু শুধু রাস্তাটা সোজা করিয়া এলাকাটার ফার করে দিতাম পারি, এতটুকু যোগ্য বানায় দেশের নাম করা লোক হয়।
খেয়াল করছেন কি? এমনি না, আমাদের মুরব্বীদের কামাই আছে। এই গ্রামে ওলামায়ে কেরাম আসতেন, অন্য জায়গার থেকে আলেমরা আসতেন। ইসমাইল আলী রহমতুল্লাহ আলাইহি, এই কেন্দ্র থানায় কি আর কোনো জায়গা ছিল না? এখানে শুনলেন কেন? এই মাটিটা ভালো লাগছে। সুবহানাল্লাহ। দামি মাটির সন্তান যদি কম দামা কাজ করিয়া নষ্ট হয়, বড় কষ্টের। জবানটা কন্ট্রোল রাখবেন, যা ঢুকাইবেন সঠিক, বের করবেন তা সঠিক। যা উপার্জন করবেন সঠিকটা উপার্জন করবেন। মুঠা বাতে মুঠা কাপড়ে সন্তানদেরকে লালন পালন করেন। দেখবেন বেশি দূর লাগবে না, কইলাম না, শুধু এরিয়াটা পার করে দেন, দেখবেন তার গতিতে এসে আগাইতেছে। আল্লাহর রহমত প্রাপ্ত। আর আল্লাহ পাকের কোনো একটা রহমতের ফুটা কোনো জায়গায় যদি পড়ে, সিঁড়িকে সিঁড়ি 7 সিঁড়ি পর্যন্ত যাইতে থাকে। আল্লাহ যত বড়, রহমতের পাওয়ারও তত বড়। কোনো কারণে যদি মাওলা নারাজ হন, কোনো কারণে যদি নারাজ হয়, সাবধান সাবধান, আল্লাহর নারাজির চিহ্ন অনেক সাগরে আছে। নবীজি দেখাইছেন, সাহাবীদেরকে দেখাইছেন, আল্লাহর গজব পড়ছিল এখানে। বর্তমান যেই বিজ্ঞানীরা গবেষণা করে এই জায়গা দেখেছেন, কিয়ামতের আগে এই জায়গায় কোনো মাছ পর্যন্ত হবে না। আল্লাহর গজবের আসর, রহমতের যেমন আসর, গজবেরও আসর। এই দামি মাটির দামি সন্তানদের শেষ অবস্থা যেন দামি হয়, বলুন আমিন। আমিন। মৌতের সময় নেককারের মরণ হবে। বেলুনের মুখ খোলা, বেলুনের রশি খোলার মতো খুলবে আর আস্তে করে বেরিয়ে যাবে হাওয়া। আজরাইল আলাইহিস সালামের আসন সিংহাসন চতুর্থ আসমানে। আমাদের সামনে খাদ্যের থালা প্লেট যেমন বড়, তাম পৃথিবীটা আজরাইলের কাছে একটা প্লেটের সমান। আজরাইল কত বড়? কিতাবের মধ্যে উল্লেখ করা হয় 4 জন ফেরেশতা বড়। জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, 4 জন বড় ফেরেশতা। তাম পৃথিবীর সমস্ত পানি, অর্থাৎ 3 ভাগই তো পানি, 1 ভাগ মাটি। তাম পৃথিবীর সমস্ত পানি যদি 4 জন ফেরেশতার কোনো একজনের মাথায় ডালা হয়, 1 ফুটাও নিচে পড়বে না। আরো জোরে কোন, আরো জোরে কোন। মহান মাওলাই করিম কত বড় কুদরত সাজায় রাখছেন। সেই ফেরেশতার সামনে আমার আপনার এই দুনিয়াটা একটা প্লেটের মতো। প্লেটে খানা খাওয়ার সময় তরকারি, লবণ, সাথে কাঁচামরিচ, সালাদ, এগুলো একটার থেকে আর একটা নিতে কি কষ্ট হয় না? সব সামনে সহজে পারে। আজরাইল আলাইহিস সালামের সামনে তামাম দুনিয়া প্লেটের মতো আসান। উনি এইভাবে টুকায় নিতে পারেন। তারপরেও আজরাইল নিজে জান কবজ করেন না। জান্নাতি নেককারদের জন্য জান্নাতি ফেরেশতা, আর বদকারের জন্য জাহান্নামী ফেরেশতা। 500 ফেরেশতা এক একজনের জান কবজের জন্য নিয়োজিত। এক একটা মানুষের জান কবজ করার জন্য ফেরেশতা কতজন? 500। বিশাল বড় বহর। মানুষটা যদি নেককার হয়, সাদা পোশাক পরিহিত অবস্থায়, নৌজওয়ানের চেহারা, উজ্জ্বল চেহারা, সুগন্ধি মাখিয়া 500 এইরকম সুশ্রী সুন্দর চেহারার অধিকারী জান্নাতি কাফেলা মানুষটার সামনে যখন হাজির হবে, নেককারের সামনে, নারী হোক আর পুরুষ হোক, লোকটা যদি নেককার হয়, তার চোখের সামনে এই বাহিনী বাসিয়ে উঠে।
দেখতে থাকে ডান দিক দিয়ে আসতে থাকবে, মুস্কি মুস্কি হাসতে থাকবে। কোন মুর্দা তো হাসতে হাসতে বিদায় হয়ে যায়, বাহিনী দিকে হাসি মারে, সালাম দিয়ে দেয়। আল্লাহ পাক এই যে 500 ফেরেশতা রাখছেন জান্নাতি, এক একজন ব্যক্তির জান কবজ করার জন্য 500 ফেরেশতা। সবার হাতে থাকবে একটা করে রুমাল, একটা আতরের দানি, আতরদানি একটা, রুমাল থাকবে একটা। এই যে 500 ফেরেশতার হাতে 500 রুমাল, একটা কালারের সাথে আর একটা কালারের মিল নাই। এক একজনের হাতে আতরদানি, 500 রকমের আতর, একটার সাথে আরেকটার মিল নাই। জান্নাতি এই কাফেলা যখন আসবে, নেককার বান্দার কানে কানে যেই কথাটা শোনাইবেন, কথা শুই নেই জান্নাতি পাগল হয়ে যাবে। নেককার বান্দার কানে কানে শোনায় দেওয়া হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই কথা শোনানোর আগ পর্যন্ত ওই বাহিনীর সাথে আত্মায় জেরা করতে থাকে। হে জামাত, নেককার জান্নাতি জামাত, আমি যার ভিতরে আছি বড় ভালো আছি, কোথায় নিতে আসছেন? জামাতে আইসা প্রথমে ডাকটা দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত হৃদয়, ভালো আত্মা, গুণের অধিকারী রূহ, বেরিয়ে আসো, বেরিয়ে আসো। ভিতর থেকে প্রশ্ন করবে, ভিতর বলতে কোন জায়গায়? কণ্ঠনালীটার নিচে এখানে ছোট একটা গর্তের মতো আছে, দেখছেন? এই জায়গাটার মধ্যে গিরাটা মহান আল্লাহর হুকুমের গিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে গিরা দিয়া রাখছেন, কোন ডাক্তারের চোখে ভাসে না। রূহ কিসের মাধ্যমে আটকা? কেউ বাইর করতে পারে। বডির মধ্যে মন কোন জায়গাতে? কেউ ভাবে মন আছে না নাই? আপনারা সন্দেহ আছে বুঝছি, রাইট বেশি বুঝতে না? না 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 বুঝলাম, বলছি বুঝছি না না ঠিক আছে বলেন না। রাজীবপুর ডাক্তার বুঝতে না। আল্লাহু আকবার। আল্লাহকে সুন্দর করে মোহাব্বতের একটা ডাক দিই, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। হজাক করো, নাহলে ঘুমায় ঘুমায় আওয়াজ শুনবো, পর্দে শুনবো, অজদে বলতো। এইখানে একটা গিরা আছে, এই গিরা কেউ দেখে না। মানুষের বডিতে একটা মন বলে বস্তু আছে, আছে না? কেউ পায় না। অথচ এই ক্ষুদ্র চোখে ভাসে না এমন মনে পাহাড় পরিমাণ ওজন বহন করে। এই মনের গভীরতা, গতিবিধি মাপার পাল্লা দুনিয়ায় নাই। একটা উদাহরণ আরেকদিন দিসলাম, হয়তো না পরে বাজারে হবে। দুনিয়ার সব দিলেও মন বর্তনা এত গভীর। মানুষের যে মনটা, 1000 কোটি টাকার মালিক যিনি, তার কাছে গিয়ে ভিড়লে মনের কথাটা শুনলে বুঝবেন বিরাট অভাব আছে। ঠিক না? ঠিক। যার দোষ 20 আরা জমি, 20 আরা জমি যদি বছর 6 মাসের আরো যায়, ডাইনে বাবা দেখবেন ঘুরবো, মনে মনে চিন্তা করছে এই ক্যাটটা ওয়েল আইল দেখি দয়াল মন বর্ত না। তার গভীরতা, স্পিড কত। স্বাভাবিকভাবে গাড়ি দিয়ে যদি ঢাকায় যাই 4 ঘন্টা লাগতো না, 4 ঘন্টার কমে ঢাকা যাওয়া সম্ভব না। মনে মনে গেলে বুঝছেন গতিটা, বুঝছেন? এতই বুঝছেন মন কি জিনিস।
এই মনকে বুঝ দেওয়ার মতো, মনকে শান্ত করার মতো কোনো নিয়ামত বস্তু দুনিয়াতে নেই। এই জন্য আল্লাহ আমাদের আসল শেষ ঠিকানা রাখছেন কোথায়? আমরা আলসিটে বাড়িতে জান্নাত। জান্নাত। আমার আগে এক বাচ্চা তেলাওয়াত করছেন, মনে আছে? এই তেলাওয়াতের যে আয়াতগুলো, এই আয়াতে আল্লাহ বলছেন যারা জান্নাতি হবে, অর্থাৎ নেককার যারা, এদেরকে আমি জান্নাতের মেহমান বানাবো। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতের মেহমান বানাবেন ঈমান এবং নেককার, ঈমানদার এবং নেককারকে জান্নাতের মেহমান বানাবেন। মেহমান কেন? আমরা গ্রামে যদি আরেক গ্রামের মেহমান আইয়ে কয়দিন থাকবো? বেশি দিন থাকবো। আমরা যদি কেউ বাড়ি যাই 3 দিনের উপরে তো তখন নেই। জামাইও যদি শ্বশুর বাড়ি যায় 3 দিন গেলে শ্বশুর রান্না করে কিতা চাইছে রে। আল্লাহ মেহমান কেন বললেন? জান্নাতের মেহমান বানাবেন। কারণটা কি? যে ভাই, দুনিয়াতে মেহমানের একটা ধরন আছে। যত গরিব লোকের মেহমানই হোক, গরিব বাড়ির মেহমান, এরপরেও সকালে নাস্তা করার পর দুপুরে কি খাইবেন এই চিন্তা মেহমানের না, এটা বাড়িওয়ালা। বিছানাটা কেমন হবে, ঘর ঝাড়ু কে দিবে, পানির ব্যবস্থা কে করবে, অর্থাৎ মেহমান থাকবে যতক্ষণ, সব কিছুর ব্যবস্থা বাড়িওয়ালা করবে ততক্ষণ। এই জন্য আল্লাহ বলেন ইমানদার নেককার জান্নাতে মেহমান বানায় রাখবো। মেহমানের যেই অবস্থার রূপ দুনিয়ায়, মেহমানের হালতে থাকবে কতদিন? দুনিয়ায় তো মেহমান বেশি দিন থাকে না। এজন্য আল্লাহ পরের আয়াতে বলেন খালিদিনা ফিহা, ওইখানের মেহমানদারি চিরদিন, শুরু আছে শেষ না। ওইখানের মেহমানদারি কেমন? শুরু আছে শেষ নাই। মেহমানদারিটা কেমন, জান্নাতের সৌন্দর্যটা কেমন, ওইটাও আল্লাহ উল্লেখ করেন। চিরদিন তোমাদেরকে রাখবো যেখানে, ওই জায়গাটার হালত কি জানো নি? ওই জায়গাটা এমন ভাবে বানাইছি থাকবা তোমরা চিরদিন। মানুষের অন্তরে যেন এমন কোনো চিন্তা ভাবনা না আসে, এক জায়গায় মন তো বেশি দিন টিকে না, এক রং বেশি দিন দেখতে মন চায় না, এক খাদ্য বেশি দিন ভালো লাগে না, পরিবর্তন মন চায়। আল্লাহ পাক জান্নাতে আমাদেরকে রাখবেন, শুরু আছে শেষ নাই, চিরদিন যে রাখবেন। কেমন করে বানাইছেন? মন কি টিকার মতনই? এই প্রশ্ন মানুষের অন্তরে আসতে পারে। এই জন্যই আল্লাহ আয়াতের সাথেই লাগায়া দিলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, চিরদিন থাকবা সেখানে। কেমন? মেহমানের মতন থাকবা কতদিন? চিরদিন। ওই জায়গাটা কেমন? তোমার মনের মতন। জীবনে কোনো দিন তোমার মন বের হইতে চাইবে না। জায়গাটা কেমন? জান্নাত আল্লাহ বানাইছে কেমন? মনের মতন। দুনিয়ায় মনের মতো কিছুই নেই। ওইখানটা আল্লাহ পাক মনের মতো কেমন বানাইছেন? এই দুনিয়ায় মানুষের মনে চায় জোয়ান থাকতো, যুবক থাকতো, বৃদ্ধ হইতে কারণ অন্তরে চায় না। কে চায় তার জীবনের সৌন্দর্য হারায় ফেলবে? যতই চাক দুনিয়ার জমিনে, এই চাওয়া পূরণ হয় না।
এই চাওয়া মনের মতো হবে জান্নাতে। 33 বছরের বয়স দিয়া জান্নাতের ভিতরে ঢুকাইবেন, জীবনে কোনোদিন 33.5 হবে না। কেউ রোগী হইতে চায় না দুনিয়ায়, কিন্তু সুস্থ থাকার জায়গা তো দুনিয়া না। ডাক্তারেরও রোগ হয়। জান্নাতের ভিতরে মানুষ থাকবে চিরদিন, কিন্তু কোনোদিন কোনো রোগে তার স্পর্শ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মনের সকল চাহিদা পূরণ করা, মনকে সুখী করার মতো করি জান্নাত বানাইছেন। মনে যা চায় দুনিয়াতে সব পায় কেউ। দুনিয়াতে তার মনের সকল আশা পূরণ হবে না, পূরণ হবে জান্নাতে। মনে যা চাইবে তাই। জান্নাতের বাজারে আমরা ঢুকবো, নেকি বাঙ্গায় বাঙ্গায় মন মতো বাজার করবো। হেন টাকা পয়সা চলতো, দুনিয়ার যেমন টাকা বেশি, হেন হইল নেকি বেশি। নেকি বাঙ্গায় গিয়া দেখবো স্বর্ণের এক পুতুল, স্বর্ণের দেখছেন না, ঢাকা শহর বড় বড় মার্কেটও শাড়ি ভিন্দাইতেছে। আমি সর্বপ্রথম যখন 13 থেকে 14 বছর বয়স আনুমানিক, আমার সর্বপ্রথম গেছি ঢাকা উত্তরা আমির কমপ্লেক্স একটা বিল্ডিং, এই মার্কেটও গেছি, ঢুকতাম তামসা দিয়ে গেল। পুতুল যে মানুষের মতো প্রথম দেখি আমি, শাড়ি ভিন্দাইতেছে। তাই তো মাথা নিচের দিকে দেয়া গিয়ে টাক্কর লাগিয়েছে। টাক্কর লাগিয়া সামান্য একটা নজর দিয়েছে, মহিলার সাথে টাক্করটা লাগছে। মান ইজ্জত গেছে জীবনে, মহিলা এলাম ঢাকা, তাও ইসলাম ফোরাম, আল্লাহ জানে কোন গতি হয়। আর এই আমার আগে কিস্তা কো ফোরে না, আমি সরি মরে যাটাই করি না, কিছু কয় না। এই 3-4 সেকেন্ড ভাবতে ভাবতেই না, মনে মনে খেলছে, মনে মনে জায়গায় আছে। কিচ্ছু যখন কয় না, 3-4 সেকেন্ড গেছে ভাবতে ভাবতে। তা হয় আমি এমনি আমি যার সাথে হেতু গেছে গেছে বাস কদম কারো কীভাবে রাও না গেছে গিফছে ইশারা দিছে, এমন বুঝছে বিষয়টা, বুঝছে হেন থেকে হাসি শুরু করছে, কয়টা ফুতুলটা। আমি চাইছি এই জীবনের ভুলটা দেখছি। এইরকম জান্নাতের বাজারে স্বর্ণের মধ্যে দাঁড় করায় রাখা, মনে মনে যদি আসে এটা একটা বই তো আমার, এর ভিতরে সাথে সাথে রূহ আসবে, জান্নাতীকে সালাম দিবে, এগুলো লয়ে যাই সাথে আল্লাহ এমন নিয়ামত রাখছে। মহিলা মা বোনরা শুনলে কি যে কয় আল্লাহ জানে, যে আমরা রামের হুরের লোক দেখায় এটা সহ্য করে না। আমরা আল্লাহ কিনে দেব এই প্রশ্নটির করে, অন্য গ্রামও দেয় আর না দেয়, নিজের গ্রামের তো দেওয়ার লাগবো কিছু। জান্নাতও মহিলাদের জন্য আছে, সেটা কি হুরে। একজন গৃহস্থের যদি 4-5 কর্মচারী থাকে, এই কর্মচারীর কাজ কামের সুযোগ সুবিধা খালি গৃহস্থের না গৃহস্থী নিল, বাড়িওয়ালার না বাড়িওয়ালিরও, বাড়িওয়ালা। হুর সেবিকা, জান্নাতের রানী হবে দুনিয়ার বিবি, জান্নাতের রাজা হবেন দুনিয়ার স্বামী। এই পর্যন্ত তো যাইতো যে আমরা হয়তো কনের একটু খুশি হয়েছে বোঝা, নলে মনে মনে করি মনে খুশি না। যদি হাদিসের মধ্যে নবীজি বলেন, স্বামী যদি স্ত্রীর জন্য দরখাস্ত জানায়, আল্লাহ জান্নাতের ঘোষণা পাইলাম, জান্নাতের দরজায় যাই স্মরণ হয়ে যাবে আমি দি একা যাই আমার সাথী করি। আয় আল্লাহ, দুনিয়ার জমিনে লম্বা সময় যার সাথে জুরি বেঁধে সময় কাটাই,
জীবন যাপন করলাম, আমার ওই দুনিয়ার সাথী কই? দুনিয়াতে যদি মনের মিল থাকে, মনের মহব্বত থাকে, ওইখানেও গিয়া অন্তরে ডাকবো। আর দুনিয়াতে যদি টাড়া ভরার বুদ্ধ থাকে, কেমন হইতো না। মনের টান যদি থাকে দুনিয়াতে, মিল মিল মহব্বত, স্বামী স্ত্রীর কবুতরের জোড়ার মতো, জান্নাতেরও জোড়া, রুহের জগতেরও ছিল জোড়া, দুনিয়ারও জোড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীর দরখাস্ত শুনবেন, রে বান্দা, তোমার বিবির আমল নামায় একটু ঘাটতি আছে, এই জন্য আটকা পড়ছে। আল্লাহ, আমি একা গিয়া পরিপূর্ণ সুখ পাবো না, দয়া করে আমার বিবির সাথে দিয়ে দাও। দরখাস্ত করার সাথে সাথে স্বামীর দোয়া, স্ত্রীর গুনাহ মাফ, অনুরূপ ভাবে স্ত্রীর দরখাস্তে স্বামী মাফ। স্বামী স্ত্রীর মিলটা আল্লাহর কাছে খুব ভালো লাগে। এই জন্যই হাদিসের কিতাবে এভাবে উল্লেখ, একসাথে বইয়ে যখন গপ করে, জামাই গপ করলে সব হইতে পারে, কিন্তু সবের কিতাব ভালো লাগে। এই জন্য নফল নামাজের সব, কোন সংসার ভাঙব আল্লাহর পছন্দ না। তালাক দেওয়া জায়েজ, আল্লাহর পছন্দ না। আল্লাহ চান না কোন সংসার ভাঙতে, বরং ফজিলত বর্ণনা আছে। স্বামী খুব সরা আছে না, দেখবেন বিশ্রাত থেকে চিল্লায় বাড়ি তুলতেছে, চিল্লায় না, চিল্লায় আইতে থাকবো, মুখ দুষ সহ্য করিয়া, ধৈর্য ধরিয়া, মুখ খারাপ, হোর বাড়ি 14 গোষ্ঠী লইয়া কয় যাওয়া লাগবে, তসবি মতো চপিয়া আছেন এরকম, খুব করা। কিন্তু মহিলা জবাব দেন না, ধৈর্য ধারণ করে সংসার চালাইছেন। আল্লাহর পক্ষ থেকে এই নারীকে মর্যাদাবান বানাইবেন। পক্ষান্তরে অনেক পুরুষ আছেন, গড় খুব গরম, বাইরে কেউ জানে না, কারোর কাছে বলেনও না, সবর করেন, ধৈর্য ধরেন, দুই এক কথা বললেও উত্তর দেন না, ঝগড়া নাও, মানুষের শুনলে সরম। পুরুষে যদি হজম করে, তাহলে তার মর্যাদা আল্লাহ কেমন বাড়ান। জগৎ বিখ্যাত একজন বুজুর্গের ইতিহাস, ছোট্ট একটা কথা শুনে। আল্লাহর ওলি, হাজার হাজার মুরিদ, মারিফতের দরজা অনেক উঁচা। মুরিদরা দোয়ার জন্য লাইন ধরেন ওনার খানকায়। তো হঠাৎ 3 দিন যাবত হুজুর অসুস্থ, খানকায় যান না। তো খানকায় যেহেতু যান না, উনি বাজার সদাই তো করতে পারেন, অসুখ বিসুখ বুঝে না, এমন এক খাটাস জীবন সঙ্গী হয়েছে, অসুখ বিসুখ বুঝে না, গড় লবণ নাই, তেল নাই, সব পেলে আরাম বসে কোন রকম কষ্ট নষ্ট করিয়া উঠছেন বিছনা উঠিয়া, প্রথম লাকড়ি মিলাইবেন, পাহাড়ের দিকে গেছে। তো আরেক মুড়ি খানকাত অপেক্ষা করতে করতে বাড়িতে এসে গেইটের বাহির থেকে সালাম দিয়া জিগাইতেছে, পিসা হুজুর বাড়ি। একবার দুইবার জিগানির পরে ভিতর থেকে উত্তর আইছে, তোরা কি আর দেশ অফির হয়েছিলেন না? যেমন ডাকছে ভেতর ঘরে সব বোনাস, পিঠা আগুন ধরেছে। আমি হুজুরের দ্বারা আসলাম, একটু হু নিতাম, পানি ভরা নিতাম, আসতাম। ওই আমার একটু শয়তান, দোকানে নিলে কি তৈব তো বেল লাগছে, ঝামেলা কে দেখবে কই আছে, মনে হয় লাকড়িটা দিয়ে আনতে গেছে। তখন অনুমান হয়েছে পাহাড়ের দিকে, দৌড় লইছে পাহাড়ের দিকে। যাইতে যাইতে কিছু দূর গিয়া দেখে হুজুর আসতেছেন, আর হুজুরের পিছনে একটা বাঘ লাকড়ির বোঝাটা কান্দলে যাই। এখন তো সে ডরায়া বাঘ দিকে তো কাঁপব,
হুজুর বলেন কাবার তো প্রয়োজন নাই, হালতে তুমি বুঝো না? কয় আল্লাহ আপনার মারিফতি দরজা দিচ্ছেন, আপনার দোয়া কবুল হয়, মুস্তাজাবুদ দাওয়া। আপনি যে দোয়া কবুল করেন মুস্তাজাবুদ দাওয়া, মানে যে সবাই হয় না, অনেক মূর্খ মানুষও হয়ে যেতে পারে। জবানটা ফাঁক, ওই যে কইছিলাম, ঢুকাইলেও চিন্তা করে ঢুকায়, বের করলেও শাখায় যদি মিস হতো সত্যি দেয় আছে না? জবান পাক, মানুষ মূর্খ। মুস্তাজাবুদ দাওয়া আল্লাহ বানাতে পারে। মা বাবার খেদমতের উসিলায় এই দরজা দেয়, মুরব্বীদের দোয়া মানব সেবার উসিলায় আল্লাহ দেয়। কোন কামের উসিলায় আল্লাহ কোনটা দিয়ে দিবেন কেউ জানে না। আপনি মুস্তাজাবুদ দাওয়াও, আলেমও, পীরও, আমরা জানি আপনার মর্যাদা অনেক উঁচু। তবে আজকে যা দেখলাম, যে আজকে এটা দেখে আশ্চর্য হয়ে গেছে। আমার মুখে কি শোনো নাই? আল্লাহ যার, আল্লাহ সবই তার। হুজুর আল্লাহ যার, আল্লাহর সবই তার বুঝলাম, তো গড়ের হালত তো বলা না। তুই বোন বাড়িতে গেছিলে? হুজুর বুঝছি তুই বাড়িতে গেছিলে, তোরা থাকবে খানকা। আমার বাড়ির আশেপাশে রাস্তার লাগে তো জান নেওয়ার মতো। হুজুর অনুমতি খালি একটু দেন, বিকালের ভিতরে বাউ করে ফেলতেছি। তাহলে তোর বাড়িটা নষ্ট হলো কে? হে নৌলা লাগে বড় যাবি না, সস্তাতে থাক। হুজুর আপনি কোনো সিদ্ধান্ত নিলেন না আরো আগে? বাবা রে, আমি তো বুঝি আমার যোগ্য সে না, আমি বুঝি সে আমার যোগ্য না, আদব নেই। কিন্তু আমি যদি ছাইড়ে দিই, আরেকজন মুমিনের কান ধরে গেলে নাজিল হইব, আরেকবার জীবন নষ্ট হইত না। গেল একটা। 2 নাম্বার হলো, আমি যদি হজম করতে পারি, সহ্য করে সময় পার করে দিতে পারি, গেলই গে দেখতে দেখতে, তাহলে আল্লাহ মর্যাদা কি দিবেন দেখছ? আমি ধৈর্য ধরি ঘরে, আর মর্যাদা দেন আমার পিছনে, দেখছ? বউ মানে না, বাঘ মানে। বুঝে আসতেছে? এখানে এত বড় হিকমত লুকায়িত কেন? যে স্বামীর দুষ্টা যদি বউ নিয়ন্ত্রণ করে হজম করে ফেলে, আল্লাহ ফজিলত দেন। আর স্ত্রীতেও যদি স্বামী হজম করে ফেলেন, আল্লাহ ফজিলত দেন। কারণটা কি? সৃষ্টির শুরুতে 2-1 মিনিটের কথা একটু চিন্তা করে ফেলেন, মিলে যাবে। আল্লাহ পাক যে বাজার সাজাইলেন, মানব জাতি, পুরুষের সর্বপ্রথম পুরুষ আদম আলাইহিস সালাম, আল্লাহ বানাইছেন মাটি দিয়া, সরাসরি মাটি দিয়া। ঘুমে ধরতেছেন, কেলা গেলা ঘুমো আত্মল হিন্দি না বলেন বলেন। এটা হলো জুসের সুরে উঠতেছে, জুসের সুরে উঠতেছে। ঘুমাতালে উঠলো হে হজার, ঠিক ঘুষ হজার না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কিন্তু হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ মাটি দিয়ে বানান নাই। কেন? তখনকার সময়ে কি দুনিয়ায় মাটি কম ছিল? না মাটির কোনো কমতি ছিল নি? না। আল্লাহ আদম বানাইছেন মাটি দিয়া, যুক্তি হইল হাওয়াও বানাইতেন মাটি দিয়া, ঠিক না? ঠিক। কিন্তু মাওলা হাওয়া আলাইহিস সালামের বডিটা মাটি দিয়া বানান নাই, আদমের একটা হাড় দিয়া বানাইছেন। গবেষণামূলক কথা চিন্তা করলে বের হবে, এই হাড়টা পায়ের দিক থেকে নেন নাই, মাথার দিক থেকেও নেন নাই। পায়ের দিক থেকে যদি নিতেন, তাহলে পুরুষেরা নারীদেরকে পিষে রাখতো পায়ের তলে।
মাথার দিক থেকে হাত নিয়ে যদি হাওয়া বানাইতেন তাহলে মহিলারা মাথার উপরে থাকতো। রাইন দেখানো লাগলে আমরা রুহে গেছি। এমন এক জায়গা থেকে আল্লাহ নিছেন পাজরের হাড়। এখানে অনেক মহিলারা মনে করেন যে প্রত্যেক নারী তার স্বামীর বাম পাজরের হাড় দিয়ে তৈরি। এটা প্রত্যেক নারীর না। এই মাসালাটা, এই কথাটা জানা থাকা দরকার। মানব জাতির সর্বপ্রথম পুরুষের বাম পাজরের হাড় দিয়া নারী জাতির সর্বপ্রথম নারীকে আল্লাহ বানাইছেন। পুরুষ জাতির সর্বপ্রথম পুরুষের হাড় থেকেই নারী জাতির প্রথম নারী বানাইছে। সবার না, যদি সবার চাটনি দেখালে বউ বানাইত এমন ভাগগুলো আছে 20 টাকা হবে। 20 টাকা যে লুই যায় চাটনি কটা তাহলে যুক্ত না। হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বানালেন আদমের পাজরের হাড়, ডানের না বামের? নিচের না, এটা উপরেরটা, যেটা একদম কলিজার কাছের হাড়। এই কলিজার কাছের হাড় দিয়ে বানাইয়া এখানে একটা সীমানা দিছে, নারী পুরুষের কোন জায়গায় থাকবে। যদি মর্যাদার মাপকাঠিটা এর চেয়ে নিচে নামায় পারিবারিক জীবনে শান্তি হবে না, নারী তার মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, দুঃখে দুঃখে থাকবে যে আমার কোনো সাইরানার দাম নাই, সংসার মূল্য তার কম, নিচে নেমে গেল। এই জায়গার উপরে যদি উঠে যায় না, পুরুষ বেঁচে থাকবে ঠিক জিন্দা লাশের মতো, নারী যদি উপরে উঠে যায় তার ওই সীমানার মাঝখানে তার বুকে বেঁচে থাকবে। এই জন্যই সংসার নারীর সাথে পরামর্শ করে পুরুষের সিদ্ধান্তে সংসার চলে। মিশেও না মানি না যে তারা কিস্তার জিগায় না। অনেক আছে বাহাদুর করতে বেটেনের কথা শুনি না, বেটেনের কথা শুনি কিস্তা জিগায় আমরা গাতে। এটা কি ইনসাফ হইল না তারা ইনসাল হইল? ইসলাম এটা বলে না। সংসার চালাইতে গিয়ে বাজারটা 2 পয়সা দিয়ে মফারত দেয় নিয়ে 200 ব্যাগটা ঘরের দরজায় নেই, দায়িত্ব শেষ। এরপরে তরি তরকারি বাসা, মাছ কাটা, রান্না বান্না, এই যে ঝামেলাটা একবারে প্লেট দস্তরখানা হাজির করা পর্যন্ত কত বড় দায়িত্ব পালন করে। হাওড় থেকে দানের মুড়িটি উড়ান লাগাতা নিকেলে, এরপরে একটা মুরগিরেও খাইতে দেয় না, ঠিক মতে পাহারা দেখল, সিদ্ধ দিয়া দানটা পরিপূর্ণ শুকাইল কিনা সব কমপ্লিট করে বস্তা ভরে দিল, বাঙ্গা এনে দিলেন। এরপরে চাউল দিয়ে জাত করলো, খুন আলাদা, কুড়া আলাদা, বাকি চাউল দিয়ে 6 মাসের কোরাক বানায় আছে তৈল বেটি এক লাগাইব। পরিবারের সবার দায়িত্ব যেটা আপনার মাথায় ছিল সেটা উনি করেছেন। সুতরাং এই সংসার চালাতে গিয়ে 2-1 কথা পরামর্শ তারে আপনি করতেন, এটা তার অধিকার। সংসার চালাতে গিয়ে তারা যদি জিগায় তার মনটা খুশি থাকবে, সংসারে মিল থাকবে, তো সিদ্ধান্ত নেবেন আপনি। এখন এই জিগা নিকে যদি সে ল্যাম্প পায়া করে না মাথা তুলে, তখন আবার বিপদ। আল্লাহ পাক যেন আমাদেরকে সহি বুঝ দেন বলুন আমিন। আমিন। জান্নাতে সকলেই এইভাবে যেন একসাথে যাইতে পারি, সকলেই বলেন আমিন।